আজ এক জায়গায় যাওয়ার কথা ছিল, জানি না যাওয়া হবে কি না। কেন বলছি, সকালে উঠেই আমি একটা জিনিস দেখে কাঁক করে উঠেছি। কেন সেটা বলি। এই হচ্ছে আমার বাইক। বাইকে সব ঠিক আছে, দেখে মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু মেন জিনিসই ঠিক নেই। মেন জিনিস কি বলো তোমরা, গেস করো। মেন জিনিস হচ্ছে ব্রেক। ব্রেকটা আমার ঠিক নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার বাইকে এই যে মাস্টার সিলিন্ডারের যে কিটটা হয়, এই কিটটা, এটা ব্রেক তো ধরছে কিন্তু কিটটা কেটে গেছে। তেল লিক করে এখানে পড়েছিল, দেখো হালকা হালকা দাগ বোঝা যাচ্ছে। জানি না কি হবে, কারণ ব্রেক অয়েলের তেল যদি রঙে পড়ে ফুলে পুরো রং তুলে দেয়। ওটাই আমার ভয় লাগছে যে রংটার কি হবে। আর আরেকটা জিনিস, আজকের এক জায়গায় যাবো বলে প্ল্যান করেছিলাম আমি, তৃষা, নয়ন। আর এখন কি হবে জানি না। তো এই ব্রেকের বকেটটা চেঞ্জ করতে হবে, না চেঞ্জ করলে ধরছে এখন ব্রেক ঠিক আছে, কিন্তু রিস্ক যখন তখন প্রবলেম হতেই পারে। ওই জন্য সঞ্জুদাকে ফোন করলাম, সঞ্জুদা বললো নিয়ে আসো আগে দেখি, তারপরে যদি না পাওয়া যায়, সঞ্জুদার কাছে না থাকে, তাহলে আবার রেখে দিতে হবে বাইক। কলকাতায় যাবে, মাল আনবে। তারপর আমি একটু তস হইতে পারিনি। আমি ভাবলাম না, একটু দেখি গুগল করে দেখলাম যে এটা কেটিএম, বাজাজ, রয়্যাল এনফিল্ড সব কিছুরই যে বকেটটার কিটটা হয়, বকেট বলে, মাস্টার সিলিন্ডার বলে, ওই কিটটা এতে লেগে যাবে। আমি আমাদের এখানের দোকান থেকেই এই কিটটা নিয়েছি। পুরো সেম দেখতে, আমি গুগল করে দেখলাম পুরো সেম। এবার সাইজটা কি হবে জানি না, সঞ্জুদার কাছে নিয়ে যাব। এবার এই যে হোলগুলো হয়, এর হোলের সাইজ কম বেশি হয়। এবারে দোকানদার বললো তুমি নিয়ে যাও, এই সিলটা কাটবে না, আগে খুলবে, খুলে দেখবে, যদি সেম মিলে যায় তাহলে লাগিয়ে দেবে, আর না মিললে রিটার্ন হয়ে যাবে। যেহেতু চেনাশোনা দোকানদার, এখন ওই অপেক্ষায় আছি সঞ্জুদা দোকানটা কখন খুলবে। এখনও দোকান খোলেনি। দোকান খুললেই আমি বাইকটা নিয়ে যাব, আগে বকেটটা চেঞ্জ করবো। যদি বকেটটা চেঞ্জ হয়ে যায় তো ভালো, আর যদি না চেঞ্জ হয় আজকের যাওয়া প্ল্যান ক্যান্সেল। আর কোথায় যাব সেটা এখন বলবো না, যদি যেতে পারি তখন সেটা আলাদা ভিডিওতে তোমরা দেখতে পাবে।